ঘটনায় দুর্গাপুর মহকুমা হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ব্যাপক উত্তেজনা। ঘটনা সামাল দিতে ছুটে এলো বিশাল পুলিশ বাহিনী। সূত্রে খবর, সামন্ত জ্বরের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার সকালে দুর্গাপুর নগর নিগমের বিজন রামানুজমে অবস্থিত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল 3.5 বছরের রিজু বাউরিকে। এরপর বেলা বাড়ার সাথে সাথে ওই শিশুটির স্বাস্থ্যের অবনতি ঘটে। এমত অবস্থায় তাকে তড়িঘড়ি নিয়ে আসা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। পরিবারের অভিযোগ, সেখানে থাকা কর্তব্যরত শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা ভালো করে না দেখে ছেড়ে দেয় বলে, কিন্তু পরিবারের তরফে বারংবার ভর্তি নেবার অনুরোধ জানানো হয়। পুরো ঘটনায় শুক্রবার ভোরে ওই শিশুটির শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। এমত অবস্থায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ছেলেটা শরীর খারাপ হয়েছিল, জ্বর কমছিল না, হেলথ সেন্টারে ডাক্তার দেখেছিলাম আমাদের পিছনে প্রবলেম কাটিতে, ঠিক আছে। দেখা পরে ওরা লিখে দিয়েছিল যে বিধাননগরে নিয়ে যাও, এমার্জেন্সি ভর্তি করে দাও। সেটা কবে? হ্যাঁ, সেটা কবে? এটা কালকে আর কি। নিয়ে বিধাননগরে আসার পর এরা আমার ছেলেকে ভর্তি লাই নাই, শুধু চিকিৎসা করে ছেড়ে দিয়েছে। বলছে যে তোমার ছেলের কিছু হয় নাই, তোমরা চলে যাও। আমরা ওষুধ লিখে দিচ্ছি, ওই ওষুধ নিয়ে আমরা তাও যেতে খুঁজি নাই। আমরা বলেছি যে আমাদের ছেলের গা হাত পা পুরো ঠান্ডা আছে, আপনারা ভর্তি করুন, কিন্তু ওরা ভর্তি লাইনে আমাদেরকে বাধ্য হয়ে ঘর চলে যেতে হয়েছে। কালকে দুপুরে নিয়ে যাওয়ার পর ছেলেকে আমি ভোরবেলার পর থেকে ছেলে বলছে পেটে ব্যথা করছে বাবা, আমি আর থাকতে পারছি না বাবা, আমার খুব পেটে ব্যথা করছে বাবা, আমি মনে করে মরে যাবো। ওই জন্য বলিস না বাবা, বলিস না। ছেলেকে আনতে আনতে আমার ছেলে রাস্তাতে হয়ে গেল, মারা গেল। কি মনে হয় চিকিৎসায় গাফিলতি? আমার তো মনে হচ্ছে এরা যদি ভর্তি নিত তো আমার ছেলে মরতো না। বয়স কত? বয়স 3 বছর 11 মাস। রিক বাগদি। এরা যদি একটু ভর্তি নিলে তো আমার ছেলেটা মরতো না আজকে। ঘটনায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে শিশুটির পরিবারের তরফ থেকে হাসপাতালের বাইরে শুরু হয় বিক্ষোভ। তবে চিকিৎসার গাফিলতির কথা এদিন অস্বীকার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক কৃষ্ণেন্দু রায় জানান, রেফার কাগজ দেখায়নি। আর তাছাড়া এখানে এসেছিল বাচ্চাটা আসার পর এখানে তাকে সমস্ত কিছু বলাও হয়েছে এবং তাকে আউটডোরেও পাঠানো হয়েছিল ওদের কথা মতো, যেখানে বাচ্চাদের স্পেশালিস্ট ডাক্তারবাবু বসে আছেন, যথাযথ চিকিৎসার জন্য ওখানেও পাঠানো হয়েছিল। তারপর হয়তো ওখানেও বলা হয়েছিল ভর্তির জন্য, সেটা এখন বোঝা যাচ্ছে না। সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেই সংবাদ মাধ্যমের কাছে সোচ্চার হন বিজেপির স্থানীয় নেতৃত্ব। উইলিয়ামকে এই স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলেন, তার পেটে যন্ত্রণার অবস্থায় যখন নিয়ে যাওয়া হয়, ইঞ্জেকশন দেওয়ার পর তাকে বিধাননগর মহকুমা হাসপাতালে রেফার করা হয়। মহকুমা হাসপাতালে মৃত্যু ঘটে। স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রতিদিন রাজ্যের সরকার ঢাক ঢোল পিটিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করছেন, কথা বলছেন। তো আদতে যখন স্বাস্থ্য পরিষেবা দেওয়ার সময় আসছে, তখন দেখা যাচ্ছে যে বিধাননগর মহকুমা হাসপাতাল হোক আর দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্যকেন্দ্র উইলিয়াম কেরি হোক, তার যে রূপ সেটা ধরা পড়ছে। আমরা চাই অবিলম্বে এই ব্যবস্থার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে, যাতে আগামী দিনে আরো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হয় এবং তার সাথে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের যেন গাফিলতি না থাকে স্বাস্থ্য আধিকারিকদের। এই ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আর্জি জানাচ্ছি। পুরো বিষয়টি নিছক কি দুর্ঘটনা বলে দাবি করে তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র উজ্জ্বল মুখার্জি বলেন, এটি মৃত্যু দুঃখজনক। আজকে 15ই আগস্টের দিন যে শিশুটি মারা গেছে, সে যেভাবেই মারা যান, চিকিৎসার অভাবেই হোক আর নিজস্ব অন্য কোনো কারণে, আমরা তার জন্য গভীর দুঃখ প্রকাশ করছি। প্রথমেই তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মৃত্যু মানে খারাপ জিনিস। এবারে কি জন্য হয়েছে না হয়েছে, ওরা গেছিল, আমি যা শুনেছি তাতে চিকিৎসা দিয়েছে, উইলিয়াম কেরিতেও দিয়েছে এবং আমাদের এসডি হসপিটালেও দেওয়া হয়েছে। এরপরে তদন্ত সাপেক্ষে দেখা যাবে কি হয়েছে না হয়েছে। তবে মৃত্যুর জন্য আমরা নিশ্চয়ই দুঃখিত, এটা ঠিক নয় আজকের দিনে। দুর্গাপুর থেকে তন্ময় রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.